মাইক ঠিক করেন। সর্বপ্রথমে আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে পূর্বের ন্যায় আবারও আল্লাহর দরবারে আল্লাহর শিখানো ভাষায় শুকরিয়া আদায় করে নেই যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে বেহেশতের বাগান তথা কোরআন হাদিসের আলোচনার মজলিসে আসার বসার সব দিক দিয়ে যে ফেসিলিটি আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, সেজন্য রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে ইমানের তেজে তেজিয়ান হয়ে একই সুরে সমস্বরে আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ে নি আলহামদুলিল্লাহ। ইকো দেন, কথাগুলি যাতে টানে, একটু সাউন্ডটা বাড়ায় দেন, একটু ইকো দেন। আমি মনে মনে বলছিলাম যে আমি ওটার সাথে সাথেই মনে হয় কারেন্ট যাইব। আলহামদুলিল্লাহ আমার মনে মনে কথার সাথে কার্যকলাপ ঠিক আছে না? নাই, ঠিক আছে। এই জন্য আপনারা যারা রাস্তার মধ্যে আছেন, দাঁড়িয়ে আছেন, ঘোরাফেরা করতেছেন, প্যান্ডেলের নিচে চলে আসি। আমার পরেই মাহফিলের প্রধান আলোচক উনি রেস্টে আছে, আমি অল্প সময় কথা বলবো। ভাইয়েরা আমার, এখানে আমরা যারা আছি আমরা সবাই মুসলমান মানুষ, আমরা সবাই মুসলমানের গর্বে আমাদের জন্ম হয়েছে, জন্মসূত্রে আমরা সবাই মুসলমান। এজন্য কে মুসলমান হবে আর কে কাফের হবে এর বিস্তারিত ডিটেলস তত্ত্ব আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছে। নবীর হাদিসের মধ্যেও, বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নবী এই তত্ত্ব দিয়ে দিয়েছে কে মুসলমান আর কে কাফের। কিন্তু একজন সাধারণ মানুষ, সে কোরআন পড়তেও পারে না, হাদিস বুঝতেও পারে না, তাহলে সে কিভাবে জানবে যে আমি একজন মুসলমান? এই জন্য বিজ্ঞ উলামায়ে কেরাম 7 কথার উপরে বিশ্বাস স্থাপন করার জন্য বলছে। কয় কথার উপরে? 7 কথার উপরে বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 1 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিনের উপরে বিশ্বাস। 2 নাম্বার হলো ফেরেশতাগণের উপরে বিশ্বাস। 3 নাম্বার হলো কিতাব সমূহের উপরে বিশ্বাস। 4 নাম্বার হলো রাসূলগণের উপরে বিশ্বাস। 5 নাম্বার হলো আখিরাতের উপরে বিশ্বাস। 6 নাম্বার হলো তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস। 7 নাম্বার হলো মৃত্যুর পরে পুনরুজ্জীবনের উপরে বিশ্বাস। এই 7 কথার বিশ্বাসী ব্যক্তি যদি কোনো মানুষ কাফেরের গর্ভে যদি জন্মগ্রহণ করে নেয়, আল্লাহর আদালতে, আল্লাহর আদমশুমারির মধ্যে তার নামটা মুমিনের দপ্তরে চলে যায়। মুসলমানের বংশে জন্মগ্রহণ করা হলেও এই 7 কথার মধ্যে একটা কথার মধ্যে যদি ডাউট থাকে, সন্দেহ থাকে, মুমিনের গর্ভে জন্মগ্রহণ করলেও আল্লাহর আদালতে কাফেরের নামটা চলে যায়। মাইকটা বেশি সুবিধা না, মানে কথা টানে না মাইক, এই জন্য জুড়ে কথা বলতে হবে। ভাইয়েরা আমার, এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তোমরা ঈমান আনো। নবীর সাহাবায়ে কেরাম যেরকম করে ঈমান এনেছিল, ভাইয়েরা আমার, নবীর সাহাবী হযরত আবু সালমা আর উম্মে সালমা দুজনে তো ভালোবাসা। স্ত্রী ডেকে বলে, স্বামী আপনি আমাকে একটা কথার মধ্যে আবদ্ধ হন, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে মারা যাই, আপনি জীবনে কোনো দিন আর বিবাহ করতে পারবেন না। স্ত্রী কিন্তু এই কথা সহ্য করতে পারে না যে আমার স্বামী একটা বিবাহ করুক। অথচ আল্লাহ বলেন, ফানকিহু মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বিবাহ করো। 2টা বিবাহর জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাজেস্ট করছেন। প্রথম 2টা, সমর্থ হলে 3টা, সমর্থ হলে 4টা। ওই স্বামী ডেকে বলেন, আমি ঘোষণা দিতেছি আমার আগে তুমি যদি মারা যাও, আমি জীবনে কোনো দিন আর বিবাহ করব না। স্ত্রী ডেকে বলে, স্বামী আমিও ঘোষণা দিতেছি আমার আগে আপনি যদি মারা যান, আমিও জীবনে কোনো দিন আর পুরুষ গ্রহণ করব না। স্বামী ডেকে বলে, তোমার এই প্রস্তাব, এই প্রপোজ আমি মানতে পারি না, বরং আমি স্বামী হইয়া আল্লাহর দরবারে দোয়া করি, প্রভু গো
আমি যদি আগে মারা যাই, আমার আদরের স্ত্রী উম্মে সালমা যেন কষ্ট না পায়। আমার থেকে উত্তম কোনো পুরুষকে আমার স্ত্রীর জন্য স্বামী বানায়া দিও। স্বামীর দোয়া কবুল হবে কিনা বলেন? এই যে অপারেটর ভাই, পারলে আর একটু মাইকটা ঠিক করেন। ভাইয়ার আমার, দুজন রওনা হয়ে গেলেন, সন্তান নিয়ে রওনা হয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। যেই দেশে রসুল নাই, এই দেশে আর আমরা কেউ থাকবো না। প্রতিমধ্যে আবু সালমার গোষ্ঠীর লোকেরা ডেকে বলে, আবু সালমা তুমি মদিনায় যাও, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো কমেন্টস নাই, কিন্তু আমাদের বংশের একটি ছেলে সন্তান নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাবে, তা হতে পারে না। তাদের ধারণা হলো আবু সালমা সন্তানের প্রতি যেই মহব্বত, যেই ভালোবাসা, সন্তান আটকায় দিলে সে আর মদিনায় যাবে না, এই হলো তাদের উদ্দেশ্য। তার শ্বশুর গোষ্ঠীর লোকেরা ডেকে বলে, হে আবু সালমা তুমি মদিনায় যাও, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের বংশের একটি মেয়ে সন্তান নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাবে, তা হতে পারে না। তাদের ধারণা হলো আবু সালমা তার স্ত্রীর প্রতি যেই মহব্বত, যেই ভালোবাসা, স্ত্রী আটকায় দিলে সে আর মদিনায় যাবে না, এই হলো তাদের উদ্দেশ্য। স্ত্রী যখন নিয়ে যায়, সন্তান যখন নিয়ে যায়, তখন তিনি বলেন, হে আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা মনে করেছো আমার সন্তান আটকে দিলে আমি আর মদিনায় যাব না। আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা, তোমরা মনে করেছো আমার স্ত্রী আটকায় দিলে আমি আর মদিনায় যাব না। তাহলে তোমরা শোনো, আমি স্ত্রী ভালোবাসি, সন্তান ভালোবাসি, তার থেকে লক্ষ কোটি গুণে মায়া ভালোবাসা আমার অন্তরে রসুলের বেশি। যদি মদিনাতুল মুনাওয়ারা গিয়ে ঈমান নিয়ে রসুলের চেহারা যদি দেখতে পারি, তাহলে মনে রেখো, মনে যত ব্যথা আছে সব ব্যথা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। আবু সালমা রাদিয়াল্লাহু আনহু এভাবে সন্তান, স্ত্রী, পুত্র পরিজন রেখে মদিনায় চলে গেছে। আল্লাহ রসুলের কাছে ওয়াকিয়া বলছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করছে যে ওমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। ভাইরা আমার, ওই ফেরাউনের দিকে লক্ষ্য করে দেখেন, ফেরাউন যখন মিশরের প্রেসিডেন্ট হয়ে গেল, হামানকে ডেকে বলে, হামান আমি তো মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলাম, আর কোন পদ বাকি আছে? আর একটা পদ বাকি আছে। কি পদ? কয় তুমি নিজেকে নিজে খোদা দাবি করো। ফেরাউন ডেকে বলে, আমি যদি নিজেকে নিজে যদি খোদা দাবি করি, খোদা হওয়ার কোনো গুণগত কোয়ালিটি আমি ফেরাউনের মধ্যে নাই। হামান ডেকে বলে, কিভাবে মানুষেরা আপনাকে প্রভু বলে স্বীকার করবে সেটা আমি জানি। কয় কিভাবে? ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। ফেরাউন 100 বছর পর্যন্ত ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিয়েছে। 100 বছর ভিতরে ধর্মের জ্ঞানে যারা জ্ঞানান্বিত ছিল সকলকে হত্যা করলো। 100 বছর পরে ফেরাউন ফাহাসারা ফাকালা ফানা দানা রব্বুকুমুল আলাম, একটা মাঠের মধ্যে মানুষের সামনে বলতে লাগলো, আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলল, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কারণ ধর্মের জ্ঞান নাই। 100 বছর ভিতরে মাদ্রাসা শিক্ষা বন্ধ। তৎকালীন যুগে যে কিতাব ছিল, এই কিতাবের শিক্ষা বন্ধ। আজও পর্যন্ত দেখবেন যারা কোরআনের মাহফিলের মধ্যে 144 জারি করে, মাহফিলকে বন্ধ করার জন্য পায়তারা করে, বিভিন্ন রকমের ওয়াজ মাহফিলের নামে যখনই কোনো তাদের কাছে যখন যাওয়া হয় ওয়াজ মাহফিলের অনুমতির জন্য, তারা অনুমতি দেয় না। মসজিদের মিম্বারের মধ্যে বসে বক্তারা কথা বলতে পারে না, স্টেজের মধ্যেও কথা বলতে পারে না। এমনকি যত ইসলামিক যত কাজ আছে সমস্ত কাজের মধ্যে বাধা সৃষ্টি করে যেই সমস্ত নামদারি মুসলমান, আপনি আমার বিলিভ করতে হবে, বিশ্বাস করতে হবে, তারাও ফেরাউনের মতন মুসলমান। ঠিক না বেটি? সেই স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, আমরা খুশি না বেজার? দুজন রওনা হয়ে গেল, সন্তান নিয়ে রওনা হয়ে গিয়েছে মদিনাতুল মুনাওয়ারা। যেই দেশে রসুল নাই, এই দেশে আর আমি কেউ থাকবো না। দুজন রওনা হয়ে গিয়েছে। আবু সালমা একা একা যখন রসুলের কাছে চলে গিয়েছে, এই দিক দিয়ে তার বক্তা নিয়ে আসেন না, না আমি আলোচনা শেষ করি, আমার থেকে উনি গুরুত্বপূর্ণ, লয়ে আসেন, সমস্যা নাই। দুজন যখন একদিক দিয়ে তার ফ্যামিলির গোষ্ঠীর লোকেরা সন্তান আটকায়া দিছে,
বলতাছে যে এই সন্তান কেঁদে কেঁদে শেষ হয়ে যাবে, এর থেকে তার মায়ের কাছে চলে যাক। আবু সালমার গোষ্ঠীর লোকেরা বলতেছে যে এই সন্তান কেঁদে কেঁদে একবারে শেষ হয়ে যাবে, তার মায়ের কাছে চলে যাক। তার শ্বশুর গোষ্ঠীর লোকেরা বলতেছে যে এই মেয়েটা কেঁদে কেঁদে একবারে শেষ হয়ে যাবে, এর থেকে তার স্বামীর কাছে চলে যাক। দুজন রওনা হয়ে গেলেন। পিতার কাছে চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন। পুত্রও চলে গেলেন মায়ের কাছে, মা পুত্র পেয়ে গেলেন। এবার মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মনে মনে দুই আনন্দ, জোরে বলি কয় আনন্দ? একটা হচ্ছে নবীজির সাক্ষাৎ, আর একটা হলো স্বামী ফিরে পাওয়ার সাক্ষাৎ। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বড় আশা আকাঙ্ক্ষা নিয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে গিয়েছে। মদিনার ভিতরে যখন পৌঁছে গিয়েছে, শুনতে পেয়েছে কে যেন ঘোষণা দেয়, ও মদিনাবাসীরা শোনো, আর ঘরে বসে থেকো না, আবু সালমার জানাজার নামাজ হয়ে যাবে। আবু সালমা? কোন আবু সালমা? হে ঘোষকদার, কোন আবু সালমান জানাজার নামাজ হবে? ওই ঘোষক ডাক দিয়ে বলে, আপনি চিনতে পারবেন না, মক্কা থেকে স্ত্রী পুত্র হারাইয়া যেই আবু সালমা মদিনার মধ্যে এসেছিলেন, সেই আবু সালমা পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা কান্নায় ভেঙে পড়েছে, আর ডেকে বলে, আল্লাহ, ঠিকই যদি আমার প্রাণের স্বামী যদি বিদায় হয়ে যায়, তাহলে আমি কোথায় যাব, কার কাছে যাব? মদিনা তো আমার চিনা জানা নাই, কোথায় আশ্রয় নিব? আমার স্বামী বিদায় হয় নাই, অন্য কোনো আবু সালমা হবে। এইভাবে যখন এক কদম দুই কদম যেতে 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 যখন তার স্বামীর কাছে পৌঁছে গিয়েছে, দেখতে পেয়েছে ঠিকই তার প্রাণের স্বামী পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে।